আম বলা আছে যে জান্নাতের মধ্যে মধু এবং দুধের নহর দেওয়া হবে মানুষদেরকে। বা যারা জান্নাতবাসী হবে তাদেরকে দেওয়া হবে। তো ইসলাম ধর্ম দৃষ্টিতে অপচয় তো হচ্ছে সবচেয়ে খারাপ একটা জিনিস বা অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। তো জান্নাতে যে মধুর নহর, দুধের নহর দিবে, তো এই জিনিসটা কি অপচয় নয়? বা ইসলাম দৃষ্টিতে যেই অপচয়কে ভুল বলা হয়, তা এই কথাটা কি ভুল? বা ইসলাম কি গোঁজামিল? এরকম একটি আ এই প্রশ্নের উত্তরটি আপনি কি দিবেন? আহ, এই প্রশ্নটি যিনি করেছেন যে জান্নাতে দুধের নহর, নদী, মধুর নদী দিলে এটা অপচয় হয়, তো দুনিয়াতে যে আল্লাহ পানির নদী দিলেন, তো পানি কি অপচয় হচ্ছে? মানে নদীর মানে না, কি না, অপচয়? পানি তো সংরক্ষিত রয়েছে। অপচয় তো হচ্ছে না। সংরক্ষিত রয়েছে। তো উত্তর তো এখানেই হয়ে গেছে। তারপরে আমি আরেকটু আরেকটু কথা এটার সাথে এড করব। কতটুকু ননসেন্স, সেন্স কত কম থাকলে এমন প্রশ্ন তার মধ্যে আসতে পারে। আরেকটু উত্তর এটা দিব যে দেখেন দুনিয়াতে যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। এই অপচয়কারীদেরকে শয়তানের ভাই বলা হয়েছে। অপরাধ অপরাধ হিসেবে সাব্যস্ত করেছে কেন? সবব কি? কারণ কি? কি কারণে অপচয়টা অপরাধ? আপনি বলেন তো, আকল দিয়ে বলেন তো যে এটা কি জন্য অপরাধ? এটা আসলে অপরাধ এই জন্য যে ধরেন আপনি যে জিনিসটা অপচয় করবেন, ঠিক এই মুহূর্তে পৃথিবীতে কেউ না কেউ এটার অভাবে কষ্ট পাচ্ছে। যেমন আপনি পানিই ধরেন, পানি অপচয় করছেন। পৃথিবীতে এমন বহু মরুপ্রান্ত আছে যেখানে মানুষ পানির অভাবে কষ্ট পায়। তো তার পানির অভাবে কষ্ট পাওয়াকে যদি এক সাইডে রাখেন, আর আপনি পায়া অপচয় করতেছেন, ওটাকে যদি এক সাইডে রাখেন, আপনার আকল বা মেধাই কিন্তু বলবে যে আপনি এটা অপরাধ করতেছেন। বলবে কিনা বলেন? আপনার আকল বা জি, মেধাই বলবে যে এটা অবশ্যই। অপরাধ। ২ টাকে যদি পাশাপাশি দেখানো হয় বা দেখানো যাইত, তাহলে অপরাধ মনে হইত। তো কেন অপরাধ হচ্ছে? কারণ আপনি যেটা অপচয় করছেন, কেউ না কেউ এটার অভাবে কষ্ট পাচ্ছে। ওই তার কষ্টের দিকে তাকাইলে আপনি নিশ্চিত অপরাধী। এটা আকলই বলে। এইজন্য দুনিয়াতে এটা অপরাধ। কিন্তু আখিরাতে জান্নাতে যারা থাকবে, জান্নাতের গণ্ডিতে কেউ অভাবে থাকবে না। কেউ অভাবী বলতে এখানে কেউ নাই। তো যেহেতু অভাবই নাই, সেখানে অপচয়ে যেই কথা, অপচয় করাও যেই কথা, না করাও সেই কথা। সেখানে ওই দুনিয়ার সেই কারণটাই সেখানে বিদ্যমান নাই। অতএব এই সকল নাস্তিক মুরতাদরা হচ্ছে একেবারেই স্বল্প বুদ্ধির অধিকারী। এরা কোনো কিছু আপনার জবাব না দিতে পারলে একটা শব্দ বলবে যে গোঁজামিল। মানে সে নিজেই যে একটা গোঁজামিল, এইটা বুঝতেও তার কাছে গোঁজামিল মনে হচ্ছে আরকি। হ্যাঁ, আশা করি আমি উত্তরটা দিতে পেরেছি। জাযাকাল্লাহু খাইর।